গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9:01। আমরা পাহাড়গঞ্জ দিল্লি থেকে বেরিয়ে গেলাম টুয়ার্ড সিমলার দিকে। দেখাচ্ছে 8.5 ঘন্টার মতো রাস্তা। কতটা পৌঁছতে পারবো দেখা যাক। তো সকালবেলা দিল্লি এই জায়গাটা একটু জ্যামই থাকে, তো সেই জ্যামটাকে কভার করে যতক্ষণ হাইওয়েতে না উঠতে পারছি ততক্ষণ একটু জ্যাম থাকবে। দেখো সকালবেলা রাস্তা একদম পরিষ্কার, জ্যাম চালু হয়ে গেলে মিটিং হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন একটা হাত লাগানো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা একটা টোল ক্রস করলাম। টোল ক্রস করে এসে দাঁড়ালাম মাহাতে। তো এই গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি। সকালবেলা ব্রেকফাস্ট চা কিছু খাওয়া হয়নি, তো এখানে দেখলাম পরোটা সবজি, 2টো করে পরোটা আর সবজি দিলে 60 টাকা। দেখো এখানে প্লেটে দিয়েছে, খাওয়া চলছে এখন। এখন একটা আলু পরোটা দিয়েছে আর সবজি দিয়েছে, সঙ্গে পেঁয়াজও দিয়েছে। তো খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আবার চণ্ডীগড়ের কাছাকাছি গিয়ে দাঁড়াবার ইচ্ছা আছে, যেখানে আমরা লাঞ্চও করে নেবো আর গাড়ির পাসটাও যদি পেয়ে যাই তাহলে কিনে নেব। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। 2টো করে পরোটা খেলাম, সবজি খেলাম, সঙ্গে কারি দিল। মোটামুটি পেট ভরে গেল, 60 টাকা নিল। তো এবার আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি সকালবেলা ব্রেকফাস্টটা একটু ভালো করেই করার দরকার, কারণ দুপুরে কোথায় কীভাবে লাঞ্চ হবে কে জানে। সুতরাং ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি।
यहाँ से चंडीगढ़ का रास्ता कटेगा, तो चंडीगढ़ से शिमला। जाएगा जीरकपुर। अच्छा, वहाँ से शिमला। তো বন্ধুরা, চণ্ডীগড় এখান থেকে আর 49 কিলোমিটার। চণ্ডীগড় অবধি যেতে হবে না আশা করি। সেখান থেকে আগে থেকে সিমলার রাস্তা ঘুরছে, তো আমরা সেই রাস্তা দিয়ে ঘুরবো। তার আগে একটু রাস্তায় দাঁড়ালাম, একটু ঘুমও পাচ্ছে, একটু আখের রসও খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে এখান থেকে রওনা দেবো। আমাদের আখের রস খাওয়া হয়ে গেল। তো আমরা এবার বেরিয়ে যাব। পিসপুর বলে একটা জায়গা আছে, সেইখান থেকে টার্ন নিতে হবে সিমলার দিকে। এখন বাজে 1টা, তো আমরা 2টোর মধ্যে আশা করি পিসপুর পৌঁছে যাব। তারপর সিমলার দিকে যাব। আজকের জার্নিটা একটু বড় জার্নি আছে, দেখা যাক কতটা কভার করতে পারি। পেট্রোল ভরিয়ে নিলাম 940 টাকা, এক দাগ ছিল। এখান থেকে জিরকপুর হচ্ছে 22 কিলোমিটার, চণ্ডীগড় 32 কিলোমিটার। তো চণ্ডীগড় যেতেই হবে না, জিরকপুর থেকে ডান দিকে টার্ন মারলেই সিমলা হবে। তো সিমলার দিকে যাব আমরা। তার আগে তেলটাকে ফুল করে নিলাম।
এখন পঞ্চকুলা বাজাজ শোরুমে এসেছি। দুটো বাজাজ শোরুম ঘুরলাম, ওই নাটটা পেলাম না যেটা হ্যান্ডেলে গার্ডে থাকে। ভাবলাম এখানে পাবো, এখানেও পেলাম না। বাট এই একজন ভদ্রলোক ছিলেন এখানকার ম্যানেজার, খুব হেল্পফুল। উনি হেল্প করলেন, হেল্প করে আমাকে লাগিয়েও দিলেন জোগাড়, প্লাস নাম্বার প্লেটটা বেঁকে গেছিলো সেটাকেও উনি ঠিক করে দিলেন। তো খুব হেল্পফুল। এ দেখো বাজাজ, এটা বাজাজ। এই ভদ্রলোক এখানকার मैनेजर। आपका नाम थोड़ा? मैनेजर सर। अरे ठीक है, आपका नाम? मैं ललित सर। ललित। এই ललित जी একটা দারুণ জোগাড় করে দিল, তো খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার বাজাজ ডমিনার বলে উনি আমাকে হেল্প করতে পারলেন, অন্য গাড়ি হলে হতো না। ये হচ্ছে मैनेजर। अच्छा, तो आपने आप लोग का मेरा छोटा सा प्रॉब्लम है, इतना हेल्प कर ना, चेयर नहीं लाना है। अरे बैठिए बैठिए, चेयर ले। इतना हेल्प कर दिए मेरे को, बहुत बड़ा है एकदम। तो मैं 2 जगह बजाज ढूंढा, मिला नहीं वो चीज़। फिर बोला यहाँ पे मिल जाएगा, लेकिन फिर भी नहीं मिला। लेकिन जुगाड़ बन गया है। अभी मैं पूरा शिमला जाऊँगा, शिमला नारकंडा। हाँ, थोड़ा पानी दे दीजिए। मतलब अब आप राइड पे हो? हाँ, তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে যাব। দূরে পাহাড়, কোন পাহাড় জানি না, তবে এইসব দিক হয়তো ওঠা হবে, দেখা যাক। দেখো এটা একটা চেকপোস্ট, এই চেকপোস্ট দিয়ে এবার আমরা সোলাং ভ্যালির দিকে এগোচ্ছি। দেখো পাহাড়ের দৃশ্য চাবি, দেখো পাহাড়। দেখতে থাকো। শিমলা 75 কিলোমিটার। দেখো পারবানো বাদিকে, শিমলা স্ট্রেট। আমরা যাবো শিমলার দিকে। ডান দিকে চলে যাচ্ছে আবার দিল্লি, সোলাং ভ্যালিও সিধা। পাহাড়টা কাটছে, কেটে 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 রাস্তার মধ্যে সব চারিদিকে ফেলছে। পাহাড়টা কেটে এবার গাছ দেবে। পাথরগুলো ভেঙে ভেঙে রাস্তা তৈরি করছে, সেরকম কাটতে কাটতে দেখে। দেখো বন্ধুরা আমরা চলে এলাম এখন সোলাং। সোলাং থেকে এবার যাবো হচ্ছে আমরা শিমলা। সোলাং সিটিটা যথেষ্ট বড় এবং খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। অ্যাকচুয়ালি পাহাড়ের সিটিগুলো খুব সুন্দর লাগে, কিন্তু দেখতে সাজানো গোছানোই লাগে একটু। তো আমরা সোলাংয়ে থাকবো না, আমরা যাবো হচ্ছে শিমলা পর্যন্ত, যেহেতু দিনের আলো আছে।
আসছে, কেটে গেছে। দেখো সুন্দর লাগে, দেখো পাহাড়গুলো, পাহাড়ের কোলে বাড়ি। দেখো সিমলা যাওয়ার পথে সন্ধ্যেটা হয়ে আসছে, রাস্তায় কি ধুলো, এই জায়গাটা রাস্তাটা খারাপ। এই রাস্তাটা দেখে না আমার পুরো নেপালের মতো রাস্তা লাগছে। যখন কাঠমান্ডু গেছিলাম তখন এরকম রাস্তা আমাদের সিমলা ঘুরতে দিচ্ছে না, তখন আমার মনে হয় সন্ধ্যে হয়ে যাবে। দেখো বন্ধুরা, সিমলা ঘোরার আগে মারাত্মক লাইটিং। এই দৃশ্যটা দেখে বন্ধুরা আমার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন নেপালে কাঠমান্ডুতে যাচ্ছিলাম তখন ঠিক এরকমই জ্যাম পড়েছিল। তো আমরা এরকম গাড়ি ক্রস করছি, হঠাৎ একটা দরজা গাড়ি খুলে দিল। আমার গাড়িটা লাগার সঙ্গে সঙ্গে উইন্ডশিল্ডটা ভেঙে গেল, গাড়িটা পড়লো, আমাদের চোটও লেগেছিল হালকা। তো সেই জ্যামটা দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। মেনলি এখানে রাস্তার পিচ হচ্ছে, যেহেতু রাস্তাটা ন্যারো, মেনলি পিচ হচ্ছে বলে এই জায়গাটা এতটা জ্যামটা লেগেছিল। আর এখনো পর্যন্ত গাড়ির ফগ লাইট জ্বালায়নি, জানি না ফগ লাইট জ্বালালে ফাইন না করে দেয়, আমার ধারণা নেই। যেখানে ধারণা নেই সেখানে ফগ লাইট না জানালেই মঙ্গল। দেখো এখানে জ্যাম লেগে গেছে, দেখো রাস্তা কত সরু, দেখো এখানে, তার কারণে এটা টাউনের জ্যাম। চলে এলাম সিমলা, এবার হচ্ছে হোটেল খোঁজার পালা। তো আমরা ক্রমশ সিমলার উপরের দিকে চলে যাচ্ছি। আর এই বাঁদিকে যে টানেলটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে যেতে হয় নারকান্ডা। যেহেতু আমরা আজকে রাতে স্টে করব, তাই সিমলার উপরের দিকে যাচ্ছি, অ্যাটলিস্ট রামবাজারের কাছাকাছি থাকার, যাতে সেখানকার মল কিংবা মানে টাউনের জায়গাগুলোকে একটুখানি এক্সপ্লোর করতে পারি। তো দেখা যাক কোথায় কি হোটেল পাওয়া যায়। অলরেডি সন্ধে হয়ে গেছে আমাদের, এরপর আর নারকান্ডার দিকে যাওয়াটা ঠিক হবে না। তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। বন্ধুরা, আমরা এখন আছি সিমলা মল রোড, তোমাদেরকে দেখাচ্ছি মল রোডটা। দেখো এখন আমরা জাস্ট রুমে যাব, পরে দেখাবো তোমাদেরকে মল রোডটা। জাস্ট তোমরা দেখে নাও, আমরা এটাতেই রয়েছি, হোটেল সিদ্ধার্থ রিজেন্সি। मैं उठा दूंगा पूरी पे। This is reception. আমাদের গাড়ি অন্য দূরে রাখা হয়েছে। এই দেখো রুম, বিশাল বড় বেড, টিভিও আছে, ভালো আলমারি আছে, আলমারি আছে, মিরর, দেখো মিররও আছে। লাগেজ রাখার জায়গা মোটামুটি আছে। তো বন্ধুরা, রুমটা যথেষ্ট ভালো, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের গাড়ি অনেকটা দূরে, এখানে গাড়ি অ্যালাউড নেই। তো ওখানেই রেখে এসেছি, ওখানে গাড়ি কিছু হয় না।
তো সেখান থেকে লাগেজ নিয়ে আসার জন্য আলাদা চার্জ নিল। আর তোমাদের টয়লেটটা দেখাই, গিজারও আছে। এবার তোমাদেরকে, তোমরা যদি বাই চান্স এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে, তার জন্য তোমাদেরকে সেই ডিটেলসটাও আমি দিয়ে দিয়েছি। আমি जस्ट কথা বলিয়ে দিচ্ছি একবার। सर अगर किसी को बुकिंग करना है तो कैसे आएंगे यहाँ पे? मॉल रोड से, मॉल रोड ओल्ड बस स्टैंड। अच्छा सबसे पहले वहाँ से 200 मीटर ऊपर राम मंदिर है, अच्छा। उसके पास ही है हमारा होटल ना। यहाँ से राम मंदिर होटल कितना सीधा- दूर है? ये साथ में ही है। ओके। राम मंदिर के और पास है, आपका शाही कांटेक्ट थिएटर- नंबर थोड़ा बताइए। शाही थिएटर के पास है। होटल का नाम, फोन होटल नंबर। सिद्धार्थ रेजेंसी होटल का नेम है। ओके। बाकी हमारा जो मोबाइल नंबर है ऑनर का वो है 9805743812। और ये जो थे यही ओनर है? हाँ जी जी, इनका अच्छा। नाम है राकेश राणा। রাকেশ রানা। তো বন্ধুরা তোমরা দেখেই নিলে, যদি তোমরা আসতে চাও আসতে পারো। আমার তো ভালো পছন্দ হয়েছে। রুমের রেন্ট এখানে অনেক বেশি, বাট আমার থেকে পড়লো 700 টাকা পড়লো রুমের রেন্ট। দেখো 700 টাকা আমার রুমের রেন্ট পড়লো, আর 50 টাকা লাগেজ আনার জন্য, আবার 50 টাকা কালকে লাগেজ নিয়ে যাওয়ার জন্য। তো বাকিটা তোমাদেরকে মলে বেরিয়ে তোমাদের দেখাবো। এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিই, এখনো কিছু চেঞ্জ করিনি। তো দেখো আমরা চলে এলাম এখন মল রোডে। মল রোডটা ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে, আর এটা হচ্ছে এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন। কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, মানে মনে হচ্ছে বিদেশে কোনো জায়গায় এসে গেছি। বিদেশের বাড়িগুলো এই ধরনের হয়, আর এটা একটা পার্সোনাল বাড়ি, কিন্তু কত পরিষ্কার এবং সুন্দর সাজানো গোছানো। যাই হোক, আর বেশি কিছু দেখাবার নেই। কোন হোটেলে খাবো এখনও কিছু খুঁজে পাইনি, সেটা দেখাবার কিছু নেই। কালকে আরও এক্সাইটিং ভিডিও হতে চলেছে, তোমরা আমাদের সঙ্গে থেকো। আর বাইকার্স অ্যাডভেঞ্চার সার্চ করো, BYKERS অ্যাডভেঞ্চার সার্চ করো। পারলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং একটু শেয়ারও করে দিও। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দ্যাট ইজ এপিসোড 3। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থেকে ভিডিওটাকে এনজয় করো এবং আমাদেরকেও একটু মোটিভেট করো, কারণ আমরা এই ভিডিওগুলো আপলোড করি তোমাদেরই জন্য, যাতে তোমরা দেখে একটু মজা পাও। তো গুড নাইট।